নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব শনিদেব কেন সবার বড় ঠাকুর এবং তার সৃষ্টি কিভাবে হয়েছে। তবে চলুন জেনে নিই এর পিছনে কী কাহিনী রয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কোনো কিছু ছিল না, তখন শুধু ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর সকল দেবদেবী ও অসুরগণ ছিলেন। কিন্তু তখন শুধু স্বার্থের জন্য দেবাসুর যুদ্ধ হতো। একসময় এই দেবাসুর যুদ্ধ এমনভাবে প্রকট হয়েছে তার শান্ত হতেই চাইছিল না। শেষ পর্যন্ত সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে আসতে হলো। তখন যে যার কর্ম করত, কিন্তু এই কর্মফলদাতা বা ন্যায় বিচার করার জন্য কেউ ছিলেন না। স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব তখন নিজেরাই এই দায়িত্ব পালন করতেন। কিন্তু এইভাবে চলতে দেওয়া যায় না, এর কোনো উপায় বের করতে হবে। তখন ত্রিদেব মিলে কর্মফলদাতা বা ন্যায়কর্তা সৃষ্টি করার জন্য পদক্ষেপ নিলেন। আর তারা ঠিক করলেন তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে, কারণ সূর্যদেব তার প্রকাশ কোনো স্বার্থ ছাড়াই সবার মধ্যেই ছড়িয়ে দিতেন। এদিকে সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে পারতেন না এবং তার জন্য দেবী সংজ্ঞা পিতা বিশ্বকর্মার কাছে গিয়ে এর ঔষধি খুঁজে পায়। কিন্তু বিশ্বকর্মা সেই ঔষধি দেবী সংজ্ঞাকে না দেওয়ার প্রতিজ্ঞা করেন। তারপরেও দেবী সংজ্ঞা সেই ঔষধি চুরি করে নিজের ছায়ার উপর ছিটিয়ে দেয়, আর সেই ঔষধি থেকে দেবী সংজ্ঞার একই রূপ দেবী ছায়ার সৃষ্টি হয়। তারপর দেবী সংজ্ঞা বহু বছরের জন্য তপস্যায় চলে যান, যাতে তিনি সূর্যদেবের তেজ সহ্য করতে পারেন। এদিকে সূর্যদেব দেবী ছায়াকে দেবী সংজ্ঞা ভেবে তার সাথে দিন যাপন করেন, আর তাদের সংসারে শনিদেব তথা কর্মফলদাতা বা ন্যায়কর্তার জন্ম হয়। শনিদেবের জন্ম হওয়ার পরপর সূর্যদেব শনির রূপ দেখে তাকে অস্বীকার করেন এবং অভিশাপ দেন সে যাতে সূর্যের আলোয় জ্বলে যায়। ঠিক তখন থেকেই শনিদেবের ন্যায় কার্য শুরু হয় সূর্যদেবের গ্রহণ লাগিয়ে। অনেক কষ্টে ছায়াদেবী শনিদেবের লালন পালন করেন। সেই থেকে শনি সূর্য ও ছায়াপুত্র নামে পরিচিত পায়। তার অগ্রজ হিসেবে ছিলেন ধর্মরাজ যম ও দেবী যমুনা। স্বয়ং বিশ্বকর্মা ছিলেন শনিদেবের দাদাশ্রী। সকল প্রকার অস্ত্র শিক্ষা শনিদেব ওনার কাছ থেকেই নিয়েছিলেন। তাই শনিদেব ওনাকে খুব শ্রদ্ধা করতেন আর ভালোবাসতেন। অসুরগুরু শুক্রাচার্য শনিদেবকে নিজের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করতেন। সেজন্য তিনি অসুর হলেও কারো কখনো ক্ষতি করতেন না। সেই জন্য অসুরগুরু শুক্রাচার্যকে শনিদেব খুব শ্রদ্ধা করতেন। দেবগুরু বৃহস্পতি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, কিন্তু শনিদেব দেবগুরু বৃহস্পতির থেকেও শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। তারপরেও শনিদেব তাকে তার গুরুদেব হিসেবে সম্মান ও শ্রদ্ধা করতেন। এটাই ছিল শনিদেবের শ্রদ্ধা ও মহিমা। শনিদেব অষ্টসিদ্ধি শিক্ষালাভ করার পরেও তার কাছে কোনো অহংকার ছিল না। তিনি সবসময় নিরপেক্ষ চিন্তাধারা নিয়ে কাজ করতেন। নবগ্রহরাজ শনিদেব নবগ্রহদের মধ্যে একটি অন্যতম গ্রহ, কিন্তু তিনি কর্মফলদাতা বা ন্যায়কর্তা হিসেবে সবার বড় ঠাকুরও বটে। এমনকি তিনি স্বয়ং ব্রহ্মা ও মহাদেবকেও তার বক্র দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, যাতে শনি কর্মফলদাতা বা ন্যায়কর্তার পথ সঠিকভাবে পালন করতে পারে। তাছাড়া চন্দ্রদেব, দেবী সংজ্ঞা, ইন্দ্র, রাবণ, দেবী যমুনা ইত্যাদি অনেক দেবদেবী শনির বক্র দৃষ্টি থেকে রেহাই পায়নি। তবে দেবী যমুনার আত্মা পবিত্র ছিল বলে তার উপর কোনো প্রভাব পড়েনি। সেই জন্য শনির বক্র দৃষ্টিতে যারা ভালো কাজ করে তাদের কোনো কিছুই হয় না। শনিদেবের পরা শক্তি ছিলেন নীলিমা। সেই নীলিমাকেও সুকৌশলে তার শক্তিতে যুক্ত করেন, তাতে শনিদেব আরও কঠোর ও শক্তিশালী হয়ে ওঠেন। তাই শনিদেবের নামে যারা নীলিমা পাথর ব্যবহার করে তাদের অনেক রকম বিপদ থেকে রক্ষা হয়। শনিদেব খুবই রাগী দেবতা হিসেবে পরিচিত। সেই জন্য তিনি অনেকের কাছে অপ্রিয় ছিলেন এবং কর্মফল দিতে গিয়ে অনেকের রোষানলেও পড়তে হয়। কিন্তু তবুও তিনি তার ন্যায়ের পদে অটুট ছিলেন। অনেকে মনে করেন শনির বক্রদৃষ্টি খুবই খারাপ, আর যে তার বক্রদৃষ্টির ফাঁদে পড়ে সেই ধ্বংস হয়ে যায়। বলতে গেলে শনির বক্রদৃষ্টি খারাপ নয়। যেই ব্যক্তি ভালো কাজ করে শনির বক্রদৃষ্টি তার কোনো ক্ষতি করে না, আর যেই ব্যক্তি খারাপ কাজ করে শনির বক্রদৃষ্টি তার ক্ষতি করে দেয় আর সেই ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। শনিদেবের ন্যায়কর্মের জন্য অনেকের কাছেই তিনি ভয়ঙ্কর দেবতা,
যারা তার সঠিক পথ চিনতে পেরেছে তারা কখনো অন্যায় পথে যায় না। শনিদেবকে অন্যদিকে মহাদেবের আরও এক রূপ বলে বিবেচনা করা হয়, আর সেই জন্য যুগে যুগে শনিদেবের পুজো করা হয়। শনিদেব নির্লিপ্ত ও সন্ন্যাসী। শনিদেব সব কিছু থেকে নির্লিপ্ত ও সন্ন্যাসী ছিলেন, কিন্তু বিভিন্ন কারণবশত তাকে বিবাহ করতে হয়েছিল। শনিদেবের স্ত্রীর নাম দেবী ধামিনী। তিনি ছিলেন গন্ধর্ব কন্যা। তিনি ছিলেন অতি সুন্দর এবং মনোমুগ্ধকর নারী, কিন্তু বিবাহের দ্বিতীয় দিনে শনিদেব তার স্ত্রী ধামিনীর দিকে না তাকালে ধামিনী তাকে অভিশাপ প্রদান করেন। এমন এক অভিশাপ ছিল যা ছিল অতি ভয়ঙ্কর। তার অভিশাপ ছিল, তুমি যখন আজকের এই সময় আমার দিকে তাকাওনি, তাহলে আর কারো দিকে তাকালে তার সর্বনাশ হয়ে যাবে। এর কারণ ছিল মঙ্গলদেব তখন ধামিনীর মনের ওপর প্রভাব ফেলে তাকে বিভ্রান্ত করে দেয়, আর শনিদেব সেই অভিশাপ মাথা পেতে নেয়। সেই সুবাদে শনিদেবের এই বক্রদৃষ্টি আরও শক্তিশালী হয়ে ওঠে। শনিদেব ধীরে চলতে ভালোবাসেন, তাই ওনার আরেক নাম হলো সানাই। তাই শনিদেবকে সবাই ভয় পায়, কারণ তার দৃষ্টি বা শনি সাড়ে সাতি জীবনে কঠিন পরীক্ষার সময় নিয়ে আসে। কিন্তু সেই কষ্ট আসলে শাস্তি নয়, বরং আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ। একসময় রাবণ, ভৃগু, এমনকি দেবতাদেরও অহংকার ভাঙতে শনিদেব তাদের শিক্ষা দিয়েছেন। তাই মানুষ তাকে ন্যায়ের প্রতীক ও মহাশক্তিধর দেবতা হিসেবে মান্য করে। তাই মানুষ আজও শ্রদ্ধা ভরে শনিদেবকে বড় ঠাকুর বলে থাকেন, কারণ তিনি বিচারক, কর্মফলদাতা এবং ন্যায়ের প্রতীক। তার আশীর্বাদে জীবনে সত্যিকারের উন্নতি আসে, আবার অন্যায়ের শাস্তি দিতেও তিনি পিছপা হন না। তাই শনিদেবকে শুধু ভয়ের দেবতা নয়, বরং কর্মের পথ প্রদর্শক হিসেবেও দেখা হয়। বিশ্বাস করা হয়, যিনি সৎ পথে থাকেন শনিদেব তার উপর সদা কৃপা বর্ষণ করেন। বিশ্বাস করা হয়, যিনি সৎ পথে চলেন ও ভগবানের নাম জপ করেন তার উপর শনিদেবের সর্বদা অগাধ কৃপা থাকে। এবার চলুন জেনে নিই শনিদেবের পূজার্চনা কিভাবে করবেন। প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজার্চনা করার বিধান আছে। তবে শনিদেবের পূজা করার আগে দেবী ধামিনীর পূজা করতে হয়, যিনি ছিলেন শনিদেবের স্ত্রী। আর শনিদেবের পূজার্চনায় কেউ যদি হনুমানের নামে সর্ষের তেল দিয়ে শনিদেবকে স্মরণ করে, তাহলে তার সমস্ত বিপদ কেটে যায়। সাধারণত শনিদেবের মন্দিরে বা ঘরের বাইরে খোলা জায়গায় শনিদেবের পূজা করা হয়। পূজার জন্য নীল বা কৃষ্ণবর্ণের ঘট, পুষ্প, বস্ত্র, লৌহ, মাসকলাই, কালো তিল, দুগ্ধ, গঙ্গাজল, সর্ষের তেল প্রভৃতি বস্তু দিয়ে শনিদেবের পূজার আয়োজন করা হয়। নির্জলা উপবাস বা একাহারী থেকে এই ব্রত পালন করতে হয়। তাই শনিদেবকে ভয় নয়, ভক্তি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার অনুরোধ নিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।